হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি ব্যাকরণের এমন কিছু প্লুরাল নাউন নিয়ে যেগুলো সবসময় প্লুরাল হয়। এই নাউন্সগুলোর শেষে এস বা ইএস থাকলেও সেগুলো থেকে এস বা ইএসকে সরিয়ে সিঙ্গুলার বানানো যায় না। চলুন এক এক করে উদাহরণ সহ সহজভাবে বিষয়টি বুঝি। এই যে নাউনগুলো দেখা যাচ্ছে, থ্যাঙ্কস, আর্মস, রিট্রিজ, সিজার্স, ক্লিপার্স, ট্রাউজার্স, গ্লাসেস, আর্নিংস, রুইন্স, সারাউন্ডিংস, স্পেকটাকলস, প্লায়ার্স, সক্স, শিয়ার্স, ঠংস, অ্যানালস ইত্যাদি। এই সমস্ত নাউন্সগুলো সবসময় প্লুরাল হয় এবং এদের পরে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। এই ভিডিও শেষে এই প্রকার নাউনের একটা লিস্ট দিয়ে দিব, যে নাউনগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এইসব নাউনগুলোর মধ্যে যেসব নাউন দুটি অংশ নিয়ে গঠিত, তাদের সিঙ্গুলার ফর্ম বোঝাতে ব্যবহার করতে হয় আ পেয়ার অফ অথবা পেয়ার্স অফ। তো বিভিন্ন প্রকার উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই এই নাউনগুলোর ব্যবহার এবং কিভাবে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই নাউন দিয়ে প্রশ্ন আসে। প্রথম উদাহরণটি হলো দ্য সিজার্স আর শার্প। এখানে দেখো, সিজার্স হচ্ছে কাঁচি, এটা একটা যন্ত্র যেটাতে আমরা কাপড় কাটি। বাক্যে কাঁচি সংখ্যায় একটি হলেও এরপরে আমরা ইজ ব্যবহার না করে আর ব্যবহার করেছি, কেননা সিজার্স সেই ধরনের নাউনের মধ্যে পড়ে যারা সবসময় প্লুরাল ফর্মে থাকে এবং যাদের পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। তাই এখানে ইজ না হয়ে আর ব্যবহার করাটা সঠিক। ঠিক আছে, এখানে পরীক্ষায় থাকবে সিজার্স ইজ শার্প। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিকটা লিখতে হবে কিংবা সঠিক উত্তরটা করতে হবে, ইজের জায়গায় আর করতে হবে। আমরা এরকম আরও কয়েকটি উদাহরণ দেখব। The trousers are clean. Glasses help us see better. The surroundings are peaceful. এখানে দেখবে সব ক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়েছে। ট্রাউজার্স এর পরে আর হয়েছে, ইজ হয়নি। তারপর গ্লাসেস এর পরে হেল্প হয়েছে, হেল্পস হয়নি, মানে এস যুক্ত হয়নি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস যুক্ত হতো, কিন্তু এক্ষেত্রে সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল রয়েছে, সেটা হচ্ছে গ্লাসেস। তারপর সারাউন্ডিংস এরপরে ইজ না হয়ে আর হয়েছে, কেননা এই সব নাউন হচ্ছে সেই ধরনের নাউনের উদাহরণ যারা সবসময় প্লুরাল ফর্মে থাকে। তো এখন আমরা দেখব যে যেসব নাউন দুটি অংশ নিয়ে গঠিত তাদের সিঙ্গুলার ফর্ম বোঝাতে আমরা তাদের আগে এ পেয়ার অফ অথবা পেয়ার্স অফ কিভাবে ব্যবহার করতে পারি। প্রথম উদাহরণটি হলো আ পেয়ার অফ ট্রাউজার্স ইজ মিসিং। ঠিক আছে, এখানে কিন্তু শুধু ট্রাউজার্স বসেনি, এখানে এক জোড়া ট্রাউজার্স এর কথা বলা হয়েছে। তো সুতরাং যেহেতু এক জোড়া এক বোঝাচ্ছে, তাহলে এটা সিঙ্গুলার হলো। অ্যাকচুয়ালি এখানে মেইন সাবজেক্ট হচ্ছে আ পেয়ার, এক জোড়া, তাই এখানে আর না হয়ে ইজ হয়েছে। তো এই উদাহরণে যদি আমরা আ পেয়ার ব্যবহার না করে এভাবে বলতাম টু পেয়ার্স অফ ট্রাউজার্স আর মিসিং হতো, এখানে ইজ হতো না, কেননা এখানে আমরা এক জোড়ার জায়গায় কি বলছি, দুই জোড়া। ঠিক আছে, তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে টু পেয়ার্স। তো এই অনুসারে সিঙ্গুলার ইজ ভার্বটি চেঞ্জ হয়ে প্লুরাল আর ভার্ব ব্যবহার হয়েছে, তাই এখানে টু পেয়ার্স অফ ট্রাউজার্স আর মিসিং এই বাক্যটি সঠিক, এখানে আর ব্যবহার করাটা সঠিক। আমরা ঠিক এরকমই আরও কয়েকটি উদাহরণ দেখে নিই। দিস পেয়ার অফ প্লায়ার্স ইজ ব্রোকেন, এটা সঠিক, কিন্তু দিস পেয়ার অফ প্লায়ার্স আর ব্রোকেন এটা ভুল। আ পেয়ার অফ সক্স ইজ অন দ্য বেড, এটা ঠিক। আ পেয়ার অফ সক্স আর অন দ্য বেড এটা ভুল। পেয়ার্স অফ শুজ আর ইন দ্য র্যাক, এটা সঠিক। পেয়ার্স অফ শুজ ইজ ইন দ্য র্যাক, এটা ভুল। এখন গুরুত্বপূর্ণ এরূপ বেশ কয়েকটি নাউনের লিস্ট দেওয়া হলো, ভিডিওটি পজ করে সেগুলো খাতায় লিখে নেবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।